অজ্ঞান হয়ে যায় তো ম্যাম। বাচ্চাটা রায়া দেই, এটা কি হালকা শাসন, তারপর হচ্ছে হালকা একটা থাপ্পড় দিই বাচ্চাকে। আসলে এটা এটা মাইন্ড অ্যাঙ্গার না, এটা আসলে হচ্ছে কি অজ্ঞান হয়ে যায় তো। তা আমরা নেব ফিটনেস। ফিটনেস যাবো যে সেটা জেনারেল অধ্যায় যাবো, জেনারেটিস, সেখানে ফিটনেসে যাব। এখন তো এখানে কি কি হচ্ছে, 3-4টা কারণে বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়। এখন কোন কারণটা নেব? চুল মানে কি কান টেনে দেওয়াটা একটু, বা থাপ্পড় দেওয়া, ধমক দেওয়া, কোন কারণটা নিব বলেন তো, যে কারণে সে অজ্ঞান হয়ে যায়? থ্রেট হবে না, থ্রেট। জি স্যার, থ্রেট এরকম হবে নাকি? জি স্যার, আপনার কথাটা অনেকটা ঠিক আছে, কারণ যখনই আমরা দেখবো অনেকগুলা কারণ সে অজ্ঞান হয়, চর থাপ্পড়, তার কান টেনে দেওয়া, ধমক দেওয়া, তার মানে হচ্ছে যে কোনো কিছুতে সে যখন ভয় পায় তখনই সে অজ্ঞান হয়। এগুলো করে বাচ্চা ভয় পায়, ভয় পায় না। আমার ছোটবেলায় একজন স্যার ছিলেন, আমার আম্মার আবার নির্দেশ ছিল কি, কোনো বাচ্চাকে ব্যাট দিয়ে মারতে পারবেন না স্যার, আমার বাচ্চাদেরকে ব্যাট দিয়ে মারতে পারবেন না। কি করবেন? কান ধরে উদ্বাস করাবেন, নিন্দাউন করাবেন। এইটা যে কি প্যারা আমার মাকে বুঝতো না, তাতে বাড়িতে খালি সহ্য করা যায়। ওই স্যার যখনই বাসায় আসতো পড়ানোর জন্য, তখনই আমার পালপিটেশন শুরু হয়ে যেত, মানে বুককে ধরপড় করে আমি আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। আমি পড়াটাও পারতাম না, কারণ কি ভয়। তাহলে এখানে আমরা চলে যাবো জেনারেল, জেনারেল মধ্যে ফিটনেস। টেস্টটা হচ্ছে আসলে কিন্তু রুগীটা, এই রুগী রাতের কথা রাতেই জানতে চেয়েছিলেন, পরে বললাম যে এখানে রুগীটা হবে আসলে তাই ডাক্তার 1360 পৃষ্ঠার বাম কলামে মূল, কিন্তু সেখানে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। হালকা কয়েকটা ওষুধ আছে এখানে আমাদের খুব জানা, অ্যাকোনাইট, ওপিয়াম ফার্স্ট গ্রেডে আছে, জেনসেনিয়াম, ইগনিশিয়া ল্যাটেসিস সেকেন্ড গ্রেডে, বায়োটামেলমাম থার্ড গ্রেড। কত নম্বর পেজ? 1360 পৃষ্ঠা, 1360 পৃষ্ঠার বাম কলামে আছে ফিটনেস রাইট আফটার। যখন দেখবো আমরা যেমন একাধিক অঙ্গ, যেমন ধরেন রোগীর মুখে চেহারায় ব্রণ হয়েছে, হ্যাঁ, সাথে পিঠেও ব্রণ আছে, সাথে বুকেও আছে। সেদিন মনে একটা কি যেন যে স্পোর্টস, হোয়াইট স্পোর্টস যেটাকে বলে হয়, ওটা নিয়ে আমরা বলছিলাম যে আমরা ইয়াতে স্কিনে যে খুঁজবো, কারণ কেন আমরা চেহারায় থাকলাম না, স্কিনে চলে গেলাম। যখনই একাধিক, একের অধিক অঙ্গে হবে, তখনই আমরা সরাসরি স্কিনে চলে যাব। একের অধিক অঙ্গ বুঝাইলে, একের অধিক জায়গার সমস্যা বুঝাইলে আমরা সরাসরি জেনারেল অধ্যায়ে চলে আসতে পারি। পেন সেই রকম এখানে জেনারেল অধ্যায়ে এসে আমরা ফিটনেস রাইট আফটার ফিটনেস। যদি এখন আপনারা জানতে চান ফিটনেস, এখানে তো আরো অনেকগুলো রূপ দিক আছে, হ্যাঁ আছে, কিন্তু অনেকগুলো রূপ দিস তো দেখেন 1361 পৃষ্ঠা এসে শেষ হয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণবশত আমরা এখানে আসতে পারি, যেমন ধরুন কেউ বলে ব্যথা থেকে, কোনো ব্যথা থেকে, পেট ব্যথা থেকে সে অজ্ঞান হয়ে যায়। এখন আমরা পেট ব্যথা অজ্ঞান, হয়তো আমরা তখন মাথায় কাজ করতেছে না, পেট ব্যথা, আমরা চলে যাবো অ্যাবডোমেন পেইন। অজ্ঞান হয়ে যায় যে ওটা আর হয়তো ওখানে পেলাম না, তো কোন দিকে যাব বুঝতেছি না, তখনই কিন্তু আসতে হবে জেনারেল অধ্যায়ে ফিটনেস পেইন ফ্রম দেখে আছে কিনা এখানে, পেইন পেইন দিয়ে কোনো ওষুধ। 1360 পৃষ্ঠা দেখেন ডান কলমে আছে পেইন ফ্রম অ্যাবডোমেন ইন, হার্ট ইন, হার্টের ব্যথার সময় অজ্ঞান হতে পারে রোগী, পেটের ব্যথা অজ্ঞান হতে পারে, পেটের ব্যথা অজ্ঞানে, তারপর হার্টের ব্যথা অজ্ঞান,
এখানে ল্যাকেসিস আছে, অরাম আছে, স্টোমাকের ব্যথা, দাঁতের ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া, সেখানে আমাদের পালস সিনাপ এগুলো আছে। আর উপরে যে প্রথম যে রূপ বৃষ্টিটা সাবরূপের যেটা পেইন ফ্রম কন্ডিশন, ব্যথা হতে, এটা হচ্ছে যে কোনো ব্যথা। যখনই ব্যথা হয় তখনই যদি যে কোনো ব্যথা হলেই সে অজ্ঞান হয়ে যায়, তখন আমরা এই রূপবৃষ্টিটা নিবো। আর নির্দিষ্ট যদি পেট ব্যথা, হাত ব্যথা, তারপরে স্টোমাক এগুলোর কথা বলা হয়, দাঁত এই ব্যথা অজ্ঞান হয়, তখন আমরা নির্দিষ্ট যে রূপবৃষ্টিগুলো দেওয়া আছে দুই একটা ওষুধ সেখানে। দুপুরে যে রূপবৃষ্টিটা পেইন ফ্রম, এটা আসলে দুইটা লাইন ওষুধ। এটা হচ্ছে যে কোনো ব্যথার সমস্যা অজ্ঞান হয়ে যায়। তারপরে যে আমি একটা আরো কিছুদিন আগে একটা ক্লাসে বলেছিলাম যে তীব্র গন্ধ আমি সহ্য করতে পারি না। আমার কথা বলেছিলাম যে আমার কথা দিয়ে বলেছি, কিন্তু সত্যি আমি পারি না। খুব তীব্র গন্ধ, এটা যদি আতর, অনেক গন্ধযুক্ত আতর, পারফিউম, তীব্র পচা গন্ধ, বা আমি আছি এখন 6 তলায়, যে নিচ তলায় যদি কেউ মনে করেন যে মানে সিগারেটের সাথে যে গাঁজা মিশা খায়, এই ধরনের কোনো গন্ধ আমি নিশ্চয় যদি খাই, আমি কিন্তু এখান থেকে বুঝতে পারবো এই গন্ধগুলো তীব্র। আমাকে আমার সাথে সাথে মানে আমার মাথার ভিতরে কেমন করে মনে হয় যে আমি কিছুক্ষণের মধ্যে হয়তো মানে করেন অজ্ঞান হয়ে যেতে পারি। কখনো অজ্ঞান হয়নি, মানে আমার ভিতরে এই ধরনের ফিলিংস হয়তো প্যাকেট খুলে আমার বমি হয়ে যাবে, আমি ঘুরে পড়ে যাব, এই ধরনের ফিলিংস মাথার ভিতরে সরাসরি। এটা কি হচ্ছে গন্ধ, তীব্র গন্ধ, যে কোনো সুগ্রান হোক আর দুর্গন্ধ। এখানে দেখেন আছে 1360 পৃষ্ঠায় অডর্স ফ্রম, গন্ধ হতে অজ্ঞানতা। এর কাছে ইগনেশিয়া, নার্ভস, পালস। আর তারপর দেখেন অফ কুকিং ফ্রম, কুকিং ফুড ফ্রম, খাদ্য বস্তু রান্নার গন্ধ, পচিকাম ইপিকাস। তারপরে অফ ফিশ, মাছের গন্ধ। তারপরে অফ ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ, ফসফরাস, স্যাঙ্গেলিয়া। ঠিক আছে, উপরে কি ছিল? তীব্র গন্ধ হতে অজ্ঞান হয়ে যাওয়া, যদি রোগী অজ্ঞান হয়ে যায়। এখন এই রোগ বিষয়টা এখানে আছে, আরো আছে কিন্তু গন্ধ আমাদের নোজে গেলে আমরা পাবো। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন কারণবশত আমরা এই ফিটনেসে আসবো, ঘুরে ঘুরে আসবো। তারপর নিচে দেখুন, এর নিচে আসছে, আমরা এখন যাবো অন্য জায়গায়। আমি যেমন পালপিটেশন ডিউরিং, বুক ধরফর করার সময়, বললাম ওই স্যারকে দেখলেই আবার বুক ধরফর করতে, পালপিটেশন। এখন মনে করেন 2-3 সপ্তাহ আগে ওই স্যার আমাকে ফোন দিছে, কি ব্যাপার মামা, তোমার নাকি মেয়েকে বিয়ে দিলাম, আমাদেরকে তো বললাম না। আমি স্যারের ফোন পেয়ে তখনও কিন্তু মাঝে মাঝে কথা বলার সময় এখনো কথা বলতে খাই। যাই হোক, আমরা আসি, চলেন। আমাদের বললাম নৌজে যাব। আমরা যে ইয়াটা একটু দেখে আসি, ক্লিয়ার করলে 300 নোচে এসে আমরা কি করবো? স্মাইল, স্মেল, অ্যাকুইট স্মেল। কত পৃষ্ঠায়? 1349। 1349 বাম ডান কলামের উপরে দেখেন স্মেল, অ্যাকুইট। ঘ্রাণ শক্তি অনেক বেশি, ঘ্রাণ শক্তি অনেক বেশি। তার নিচে আছে দেখেন এভরিথিং, হেডেক, টিউরিং, এগুলো আছে। স্ট্রং অডর, তীব্র গন্ধ পায় সবকিছু। 250 পৃষ্ঠায় আছে দেখেন। অনেক রোগীর এসে বলে না, আমি একদম ঘ্রাণ পাই না, বিশেষ করে করোনার সময়। করোনার সময় কিছু রোগী আসছিল, বিশেষ করে তখন আবার অনেকের সর্দির সমস্যা অনেক দিন যাবত থাকে, পলিপ্যাথিক সমস্যা থাকলে নাকে, তখন দেখা যায় যে সে ঘ্রাণ পায় না, নাক বন্ধ থাকে। তখন কিন্তু জিনিসটা হয়েছিল কি, রোগী ঘ্রাণ পায় না, কোনো কিছু ঘ্রাণ পায় না। এই কথাটা আমরা কোন
49টা নিতে পারি, তো বলবেন 349 আমাদের শুরু হয়েছে। ও যেটা বলছিলাম, যেটা সেন্সিটিভ টু দ্য অর্ডার অফ ফ্রুটের গন্ধ সহ্য করতে পারে না। কফি, তারপর নিচে আছে দেখেন কফির গন্ধ, কুকিং ফুড, ওই যে আমরা রেখে আসলাম যে ওখানে 1349 পৃষ্ঠা ডান কলামের মিডল, এই ডিমের গন্ধ, ফিশ, ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ, রান্না করা জিনিস, যেমন ধরুন কদম ফুল তীব্র গন্ধ, বকুল ফুল তীব্র গন্ধ, কিন্তু এই দুইটা ফুলের গন্ধ আমি সহ্য করতে পারি না। আমি নিজের কথা বলছি, আমাদের রোগীরও এমন হতে পারে। আমরা কিন্তু এই সামান্য বিষয়গুলো অবশ্য কখনো জিজ্ঞাসা করি না, করে নিলে ভালো। আমাদের কেস টেকিং এর মনে করেন জিজ্ঞেস করি, কত কথা জিজ্ঞেস করবো, এটা যে করে নিতে পারলে হচ্ছে কি আমাদের ওষুধের দামও কাছাকাছি যাওয়া যায়। এখন আমরা 49 পৃষ্ঠা আছি, 50 পৃষ্ঠার কিছু উদ্বেগ আছে। এখন রোগী যদি গন্ধই না পায়, তীব্র বলেন পচা বলেন যাই বলেন, কোনো গন্ধই সে পাচ্ছে না, এই জন্য আমরা কোনটা নিবো? 350 পৃষ্ঠার কিছু উদ্বেগ আছে, একটু বলবেন? মাসুমা ম্যাম না, ধন্যবাদ। স্যার বলছিলেন এখন হচ্ছে কি অনেকে, জি স্যার, ওয়ান্টিং লস্ট এটাই হবে। অনেকে ডেমিনিস্টটা নেয়। ডেমিনিস্টটা কেন নেবেন? ডেমিনিস্টটা আসলে হচ্ছে কি জিনিসটা কমছে আস্তে আস্তে, এখন কিন্তু শেষ হয়ে যায়নি, কমে যাচ্ছে আগের থেকে। আমি মনে করেন হয়তো চোখে কম দেখছি, আগের থেকে আমার মনে হয় যে মেধা কমে গেছে, ডিমিনিস্ট আসতে হচ্ছে, একেবারে লুপ্ত হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। লুপ্ত বা শেষ হয়ে গেল তখন আমরা ওয়ান্টিং লসটা ধরবো, আর যদি শেষ হওয়ার পথে চলতেছে তখন আমরা ডিমিনিস্টটা ধরবো। ধন্যবাদ স্যার। মাসুমা ম্যাম, মানে আপনি যদি কথা বলতেন আপনি স্পিড বেড়ে যায় আর কি, নাহলে কথা মনে আমি মনে কথা বলতেছি কেউ মনে শুনতেছে না, ব্যস্ত। শুনছি ম্যাম, শুনছি, বলেন প্লিজ। স্যার ধন্যবাদ। এখন দেখেন টেবে কিন্তু রূপ বিচার কিছু মনে করেন আমরা সূক্ষ্মভাবে দেখতে হলে এভাবে কিন্তু দেখতে হবে। একটা হচ্ছে সূক্ষ্ম দেখা, একটা হচ্ছে মোটা মোটা করে দেখা। আমরা কি এই যেমন ধরেন যেটা ছিলাম স্মেলে ছিলাম না, এটা কি রোগীর স্মেলটা কি, এটা হচ্ছে সমস্যা, রোগ। কিন্তু রোগী কিন্তু এই সমস্যাটা নিয়ে আসে নাই, রোগী সমস্যা রোগ নিয়ে আসে নাই। আর আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। রোগীর চিকিৎসা করতে হলে আমাদেরকে মনে করেন সাবের সাপ রোগীগুলো খুঁজতে হবে। এগুলো হচ্ছে আসলে রোগীর সমস্যা। যেমন হিট, আমি বললাম যে ফেস হিট, এটা হচ্ছে কি রোগীর রোগ। কিন্তু রোগী কি আমার কাছে এই সমস্যা নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসতে পারে সে এই ফেস যে হিটটা হচ্ছে, এটা কখন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই সব খোঁজার পর ওটা হচ্ছে রোগীর সমস্যা। এটাকে বললে অজ্ঞানতা, ফিট হয়ে গেছে, রোগী ফিট হয়ে যায়, ওটা হচ্ছে রোগীর রোগ, রোগের কথা। রোগীর সমস্যা ওটা না, রোগীর সমস্যাগুলো তখন কি কি কারণে হচ্ছে, কখন হচ্ছে, ওটা যখন আমি তদন্ত করবো তখন এখানে রোগীর ওষুধ বের হবে। তাহলে কি আমরা তাহলে রোগ যেমন যেমন ফিটনেসটা আবার একটু যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কথাটা। যে কেউ রুপিস দিয়ে এটাকে মনে করেন ক্লিয়ার করা যায়, যেহেতু একটা রুপিস ধরেছিলাম ওইখানে যে এবার শুরু করি। দেখেন এই ফিটনেসটা শুরু হয়েছে 1358 পৃষ্ঠা, 1358 পৃষ্ঠার ডান কলামের মিডিলে কতগুলো ওষুধ, মিনিমাম এখানে আমার মনে হয় 150 ওষুধ তো হবেই। তো এটা হচ্ছে কি রোগ, অজ্ঞান হয়ে যায়, এটা রোগ। পরের যে পৃষ্ঠাগুলোর কথা 1359, 60, 61 পৃষ্ঠা যে কথাগুলো, সেটা হচ্ছে রোগীর সমস্যা। এটা হচ্ছে রোগ, ওটা হচ্ছে সমস্যা। তাহলে রোগ হলে কি এখন মনে করেন রোগীর সমস্যা সে বলতে পারে না, যে কোনো যখন তখন সে অজ্ঞান হয়ে যাচ্ছে, যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছে,
হ্যাঁ, যখন তখন কোনো ইয়া নেই, দুশ্চিন্তা বলেন বা ভয় বলেন বা রাত বলেন দিন বলেন, কোনো পজিশন কোনো কিছু খুঁজে পাচ্ছি না। যখন তখন রুগী অজ্ঞান হয়ে যাচ্ছে, তখন কি ওটা তখন আমরা কোনো পজিশন নেই, তখন আমরা এই ফিটনেস যে প্রথম যে ওষুধগুলো আছে, 100-200 যে ওষুধ আছে এখানে 1358 পৃষ্ঠা, এখান থেকে ওষুধ দেখবো, মানে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তখন তখন আমাকে এখান থেকে ওষুধ দেখতে হবে। এতগুলো জায়গা কি ওষুধ দেখবো? রোগী তো আমাকে শুধু, আমি তো শুধু রোগীর অজ্ঞানতার ওষুধ দেবো না, তার আরো সার্বত্রিক, তারপরে তার সার্বত্রিক, তারপরে যৌন সমস্যা, মন, সব নিয়ে তো তাকে ওষুধ দিব। তো সব কিছুর সাথে যখন মিলাবো, তখন তো মনে করেন আসলো আমার রোগীর সাথে পুষ্টিকা মিললো, বা ক্যামিলা মিললো, বা ব্রাইনিয়া মিললো, বা টেস্টোলিস মিললো, বা ল্যাকটেসিস মিললো। এখন আমি তখন দেখে আসবো, আচ্ছা রোগীর তো সব কথার সাথে ল্যাকটেসিস মিলে যাচ্ছে, আচ্ছা দেখি তো এই ল্যাকটেসিসটা ফিটনেস আছে কিনা, কারণ ফিটনেস তো আমি ধরতে পারতেছি না। রোগী যখন তখন মনে করেন অজ্ঞান হচ্ছে, তখন আমি আসবো 1358 পৃষ্ঠা ডান কলামে এসে যে 150 ওষুধের মধ্যে 100-150 এখানে এসে দেখবো, আসলে আমি ল্যাকটেসিসের চিন্তা করলাম, দেখছি সব জায়গায়, দেখি তো এখানে ল্যাকটেসিস আছে কিনা। তখন এইটা করতে হবে, রোগের মধ্যে ল্যাকটেসটা থাকলে বাস আমি দিয়ে দেবো। সব জায়গায় মিলে গেছে, এখানেও হয়ে গেছে, কাজ শেষ। যদি কোনো মনে করেন মানে তার কোনো পজিশন পাচ্ছি না, সময় দিয়ে বলেন, কন্ডিশন দিয়ে বলেন, রাজবৃত্তি বলেন, কোনো কিছুই পাচ্ছি না, তখন আমি জানি যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। আমরা আরেকবারও এই কথা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি আপনারা বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝে থাকলেও আলহামদুলিল্লাহ, আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসেন, আমাদের কাছে মাঝে মাঝে আসে রোগীরা, যখন আসে আমরা কিছু মনে করেন হয়তো লিকুরিয়ার রোগী আসলো, লিকুরিয়ার রোগী আসলো, কথা চিন্তা করলো নিম্নবর্তী আতঙ্ক, এই কথাগুলো শোনার পর দেখতেছি তার যে বোরাক্সের একটা লক্ষণ পাই কিনা, দেখি মুখে ঘা, চুলে জটা, নিম্নবর্তীতে আতঙ্ক, প্রস্রাব পরে বাচ্চারা চিৎকার দিয়ে কেঁদে উঠে, এই যে 4 কথা যা আছে আমাদের, তো বোরাক্সটা দিব, দেওয়ার আগে একটু চিন্তা করা দরকার আছে। কি চিন্তা? আমরা কিন্তু ওই যে চুটের জটা বাঁধলেই বোরাক্স, জটাটা আসলে কোথায় বাঁধে, জটাটা কোথায় বাঁধে সেটা জানতে হবে। বলেন চুলেই বাঁধে, সাধারণ কথা না, এটা কি বললেন, জটা চুলেতে বাঁধে, কিন্তু এই সাধারণ কথার মধ্যে কিছুটা রোগীলিপি বলেন, লক্ষণ বলেন, জটা বাঁধা তো বুঝলাম একটা সমস্যা, তাই না? কিন্তু এটা লক্ষণ, মূল রোগীর সমস্যাটা কি? জটা বাঁধা হচ্ছে কি একটা রোগ বললাম, কিন্তু রোগী কি সমস্যাটা নিয়ে আসছে, জটাটা আসলে কোথায় বাঁধে? জটাটা আসলে কি চুলের যে আগাটা আছে না, আগাটার মধ্যে বাঁধে, না সব চুলে বাঁধে, না সহজে জটা বেঁধে যায়? কথাটা কিন্তু পার্থক্য আছে। আগে আমার জটা বাঁধা, সহজে জটা বেঁধে যাওয়া, বা সব চুলগুলো মধ্যে জটা বেঁধে গেছে, তাহলে ওষুধগুলো কি হবে, পার্থক্য হয়ে যাবে। দেখেন আমরা আসি, জটা কোথায় পাবো? হেডে যে লেয়ার, এখানে আসি 120 পৃষ্ঠা, 120 পৃষ্ঠা ডান কলামে, বাম কলামে শুরু হয়েছে হেয়ার টিপ সমস্যাগুলো আমরা এখানে মাপো। এখন আসি আমরা ডান কলামের একদম নিচে, আসেন, দেখেন এখানে কি লেখা আছে, স্টেক্স টুগেদার হচ্ছে জটা বাঁধা। কি কি ওষুধ আছে? মেজোরিনাম, বোরাক্স যদিও আমরা প্রথমে চিন্তা করি জটা বাঁধার জন্য, কিন্তু এখানে মেজোরিনামটা আছে, ল্যাকটামিউসোরিনাম। বোরাক্সটা আছে থার্ড গ্রেডে, ল্যাকটামিউসোরিনাম সেকেন্ড গ্রেডে, মেজোরিনামটা হচ্ছে ফার্স্ট গ্রেডে। এখন দেখুন, তাহলে এটা হচ্ছে জটা বাঁধা। যদি আগার মধ্যেই শুধু জটা বাঁধে, যেটা চুলের আগাটা ডোগার কথা বলা হয়েছে, তাহলে কি হবে? একেবারে শেষের দিকে জটাটা বাঁধে, উপরের দিকে বাঁধে না, তখন বোরাক্স একটা মাত্র ওষুধ। এখন দেখেন ট্যাঙ্গেল ইজিলি, সহজেই জটা বাঁধে, সহজেই বেঁধে যায়।
সেখানে আমাদের বোরাক্স আছে, ওই যে আমাদের বোরাক্স 3টা জায়গায় কিন্তু পেলাম, কিন্তু এক জায়গায় সিঙ্গেল মেডিসিন, এক জায়গায় থার্ড গ্রেডে, এখন এখানে সেকেন্ড গ্রেড, এখানে ফ্লোরিক অ্যাসিড আছে সাথে সেকেন্ড গ্রেডে, গ্রাফাইটিস আছে, সুরিনাম বা একটা মেলবান, এগুলো আছে থার্ড গ্রেডে। তাহলে ওষুধ কিছু নতুন আসলো, আবার কিছু সরে গেল, শুধু সিঙ্গেল বোরাক্স আমরা পেয়ে গেলাম। যখন আমাদের অন্য কোথাও মিলে যাবে, যেমন নিম্নগতিতে আতঙ্ক, মানে ছোট জটা বাচ্চা মানে আমরা বোরাক্স না, জটা বাচ্চা মানে বোরাক্স না দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ওই জটাটা নিয়ে বিশ্লেষণ করতে হবে। যেমন ধরুন আমি ভাবছিলাম টাক পড়া, মাথায় যখন মানুষের টাক পড়ে, যেটাকে বলে টাক পড়া, সম্পূর্ণ মাথা টাক পড়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি, কিন্তু স্থানে স্থানে টাক পড়ে বিভিন্ন জায়গায়, মাথার বিভিন্ন দেখা যাচ্ছে এখানে একটু নাই, ওইখানে একটু নাই, একটু 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 করে সম্পূর্ণ মাথা থেকে নাই হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। এখন আমাদের রোগী যদি আসে স্থানে স্থানে চুল পড়ে যাচ্ছে, তাহলে আমরা কোন রোগ বিষটা নিব? অ্যালোপেশিয়া। জি, যেখানে এখান থেকে। জি স্যার, সালাদিন স্যার। জি ম্যাম, কি বললেন? অ্যালোপেশিয়া বললাম আমি। আচ্ছা, নাকি এখানে রোগ যেটা আছে সেটা বলেন। প্যাচেস হেয়ার বল্ডনেস প্যাচেস। আচ্ছা স্যার, এইটাই হ্যাঁ, জি স্যার জানান স্যার। এটাই আমি একটু একটা মনে করেন কথার ক্লু বের করতেছিলাম। আমরা এখানে বোল্ডনেস প্যাচেস, যেটা তালি তালির মতো করে চুল পড়ে যাচ্ছে, আসলে কি পড়ে যাচ্ছে না টাক পড়তেছে? প্রশ্ন কিন্তু এটা। চুল পড়ে গেলে কিন্তু সেটা হেয়ার ফল, সেখানে আবার স্পোর্টস আছে আলাদা, আর এটা হচ্ছে টাক, টাকটা কিন্তু আলাদা কথা, একেবারে এখানে স্কিনের মতো, আমাদের শরীরের স্কিনের মতো হয়ে যাবে, ওখানে আর চুল হবে না, কিন্তু পড়ে গেলে সেটা আবার উঠবে। কিন্তু এই পড়ে যাওয়াটাই আমি কিন্তু সেটা বলেছিলাম, চুল পড়ে যাচ্ছে, প্রথমে টাক বলেছি, পরে বলছি স্থানে স্থানে চুল পড়ে যাচ্ছে, তাহলে সেটা বোল্ডনেস প্যাচেস হবে না, সেটা হবে নিচে আসেন বা 120 পৃষ্ঠার কলামের নিচে ফলিং, পড়ে যাওয়া, হেয়ার ফলিং, চুল পড়ে যাচ্ছে। ডান কলমে আসি, এখানে গ্রিফ ফ্রম বা বিভিন্ন কারণ বলতেছে, মেনোপজ, তারপরে দেখেন এখানে প্রেগন্যান্সি ডিউরিং, স্পোর্টস ইন স্থানে স্থানে, এটা হচ্ছে আসল কথাটা, যেটা হচ্ছে স্থানে স্থানে চুল পড়ে যায়। এই রোগীটাও পেয়েছিলাম বিভিন্ন জায়গার দাড়ির এটা অনেকটুকু জায়গা খালি হয়ে গেছে, কিন্তু ওটা টাক পড়ে যায়নি, তবে চুলের অনেকটুকু জায়গা, মাথা বিভিন্ন জায়গা থেকে যখনই চুল পড়ে একটা জায়গা থেকে সবগুলো চুল পড়ে যায়, তাহলে কি ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়, এমন করে মানে মাথার অনেকগুলো জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওটা হচ্ছে চুল পড়ে যাওয়া স্থানে স্থানে। এখানে আমাদের কি ওষুধ আছে? ফ্লোরিক অ্যাসিড, এপিস, আর্সেনিক, ক্যালকেরিয়া, হিপার, ফসফরাস, সোডিয়াম ওষুধগুলো আছে সেকেন্ড গ্রেডে, ক্যালকেরিয়া ফস, কার্বনিলসও আছে। এখন দেখুন এখানে সুন্দর একটা রূপ নিচে আছে, আমার কাঁচা চুল পড়ে যে সাদা হয়ে গজায়, কাঁচা চুল পড়ে গেল সাদা হয়ে গজায়, স্থানে স্থানে পড়ে গেল চুলগুলো, সেটা যখন উঠবে স্থানে স্থানে চুলগুলো সাদা হয়ে উঠলো, স্থানে স্থানে সাদা সাদা, সব মাথায় কালো কালো সাদা সাদা ছোপ ছোপ দেখবেন অনেকের মাথায় আছে, দেখেন এখানেই রিকোয়েস্ট আছে, দেখেন ওষুধটার নাম মনে হয় ভেনেকামাইনা, and comes in white, spots in comes in white। আমি কিন্তু এখানে অনেক উপর থেকে আসতেছি, দেখেন কি রূপেশ নিয়ে আসতেছি, দেখেন হেডে ঢুকলাম, হেয়ারে ঢুকলাম, তারপরে হেয়ার ফলিং এ আসলাম, ফলিং এ ঢুকে কি করলাম, কত সাব, কোথায় কত সাবের সাবে ঢুকতেছি, তারপরে ঢুকলাম কোথায়, স্পোর্টস ইনের মধ্যে ঢুকলাম, স্পোর্টস এর পরে and comes in white, এবং সাদা হয়ে গজায়। স্যার একটা মিনিট দিবেন আমার, সাবিনা পাঁচ আপনার কাছে শিক্ষা দিলে আর বাকিটা বাকি, ঠিক আছে, প্যাকেট করে উপরে রেখে দিস,
ভিতরে খুঁজতে গেলে তাহলে মাংস নিচে মাছ পড়ে গেছে ওটা বাইক করতে পারবে তাহলে একটা ওষুধ কিন্তু আমরা পেলাম স্যার মাইলম তা আবার বলো হার্টের একটা ওষুধ তাহলে আমরা এখন আসি যেটা পেচেস সেটা কিন্তু একেবারেই ওখানে চুল উঠবে না চিরস্থায়ী ভাবে বন্ধ হয়ে গেছে টাক পড়ে যাবে টাক মানুষের টাক যেমন ধরলে আর কোনো কিছু মনে হয় না যেমন স্কিনি মনে হয় ওটাকে সেরকম আর সামান্য একটু পার্থক্য থাকে কথার রূপিস খোঁজার সামান্য যদি সূক্ষ্মভাবে আমরা একটু মনোযোগ দিয়ে খুঁজি তাহলে কিন্তু সুন্দর সবগুলো রূপিক্স আমাদের কাছে চলে আসে হাতের মুঠে আরেকটা রূপিস দেখেন আমরা কিন্তু প্রথমে এইবার আরেকটা রূপিস দেখি আমরা যে ওই যে 120 পৃষ্ঠা ডান কলামের মাঝে আছে গ্রে বিকামস পেকে যায় চুল পেকে যায় এটা যে কোনো জায়গা থেকে সব মাথা চুলও পাকতে পারে মানে মাঝে মাঝে মানে জিনিসটা কি সম্পূর্ণ মাথা চুল কিভাবে পাকে হয়তো চুলে 10-12টার সাথে 2-1টা পাকলো আবার 10-12টার সাথে 2-1টা পাকলো এইভাবে কিন্তু পেকে গেছে এটা একটা সাধারণ ভাবে পাকে যখন কিন্তু এখানেও আবার কিন্তু স্পোর্টস আছে কি হবে এক জায়গায় দেখুন কিছু মানুষের সম্পূর্ণ মাথা পাকানো এক জায়গায় কতগুলো চুল পেয়ে গেছে আবার এক জায়গায় কতগুলো চুল পেয়ে গেছে একটা জায়গায় একদম ওখানে একটা চুল কাঁচা নেই একটা বৃত্তের মতো জায়গায় এখানে অনেক সময় দেখুন ওনাদেরকে স্টাইল করে অনেক সময় মানুষ মনে করেন স্টাইল করেছে মনে হয় স্টাইল করেছে তোর কালার করেছে এভাবে মনে করে আবার অনেকে বলে বাবা চুল পেকেছে তারপর স্টাইল করে একটা জায়গা দিয়ে অনেকগুলো চুল ওই রোগীদের জন্য একটা ওষুধ এখানে আছে সরিনাম এখানে ক্যান্টার পাটরিতে অন্য ব্যাপারটা কি বলতে পারবো না ক্যানটা যেহেতু দেখতেছি ক্যানটাই দেখি এগের ভিটামিন পেকে যায় চুল যদি ইন স্পোর্টস হয় স্থানে স্থানে তাহলে সরিনাম এই একটুখানি পার্থক্য আমাদের কিন্তু দেখেন ওষুধ কিন্তু চলে আসছে একদম একটাই দুটো যখন আমরা খুব সূক্ষ্মভাবে রুটিলিপি করি তখন আমরা সাব অনেকগুলো পাই কিন্তু দেখেন প্রথমে কি ছিল যেটা আমরা হেয়ার ফলিং এ ছিলাম তাই না প্রথমে দেখেন 120 পৃষ্ঠা হেয়ার ফলিং এ এখানে তিনটা লাইন ওষুধ আছে 120 পৃষ্ঠা ডান কলামে আসলে কতগুলো লাইন ওষুধ প্রায় এখানে হিসাব করে তো 150-এর উপরে 100-এর মতো কাছাকাছি ওষুধ তাহলে এগুলো কি ওষুধ চুল পড়ে যায় যে কোনো রোগী আসে হ্যাঁ আমার চুল পড়ে তার 100 রোগী যখন 100 ওষুধের রোগী আসে চুল তো পড়ে এই কথাটা স্বাভাবিক 100 জনের কাছ থেকে পাই তাহলে যদি আমাদের ওই রোগীর কাছ থেকে এই ধরনের কোনো লক্ষণ না পাই এই যে সাব রোগীগুলো গ্রিফ আপনার মেনোপজ এই কথাগুলো এই যে কথাগুলো আমার বলা হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে কোন দিকে দেখেন নিচে আছে সম্পূর্ণ মাথা না মাথার কোনো অংশের আমরা বলি না যে 15 নম্বর স্লাইডের মধ্যে বলেছিলাম সম্পূর্ণ মাথা বা মাথার কোনো অংশ ভাগ করার জন্য আমাদের দিয়ে ভাগ করব সম্পূর্ণ মাথা যদি চুল পড়ে যায় আমরা এর ফলিং কে খুঁজবো আর যে মাথার কোনো বিশেষ অংশের চুল পড়ে না আমার শুধু কপালের সাইডে চুলগুলো পড়তেছে অক্সিডে পড়তেছে সাইডের চুলগুলো পড়তেছে টেম্পলসে পড়তেছে তখন কিন্তু এখানে আসতে হবে ফোরহেড হেয়ার ফলিং ফোরহেড কপালের চুল পড়ে যাচ্ছে এখানে হিপার মার্কসল একটা মিওর ফসফরাস সাইলেশিয়া এসবগুলো আছে আর্সেনিক তেল কপালটা খালি হচ্ছে অনেকের কপাল পুরো খালি আস্তে আস্তে কপালের থেকে খালি হতে থাকে তারপর হচ্ছে অক্সিপুট মাথার পিছনের অংশ সাইড হচ্ছে সাইডটা তাহলে কি সম্পূর্ণ মাথার একটা সাইড মানে ডান পাশ বাম পাশ এই ধরনের টেম্পলস তাহলে আমরা এখন যদি রোগীর এই ধরনের এই সমস্যাগুলো কোনো সমস্যাই জানা নাই সে বলছে আমার চুল পড়ে যাচ্ছে কোনো সাইড না এমনি দেখি মাথায় চুল পড়ে যাচ্ছে সম্পূর্ণ মাথায় মনে করেন খালি হচ্ছে বা কোনো লক্ষণ তখন পাচ্ছি না তখনই আমরা এই রোগ এটা কি ফলিংটা হেয়ার ফলিংটা রোগ রোগ কিন্তু রোগীর সমস্যাটা এখানে আমরা যে বলতে যার কোন সমস্যাটা খুঁজে পাচ্ছি না তখন এই রোগের থেকে ওষুধ নেব মানে তার এই সমস্যাটা
একটা রূপ পেলাম যে হেয়ার ফলিং, এখান থেকে আমরা ওষুধ নিলাম। ঠিক আছে, আমি রোগীর জন্য তো এটার জন্য গ্রাফাইটিস চিন্তা করেছিলাম, গ্রাফাইটিসের লক্ষণ রোগীর আসতে বলেছি। আমার কোনো চুলও পড়ে যায়, চুলে পড়ে যায়, শুধু এখান তো চুলে পড়ে যাওয়ার ওষুধ দিলেন। ঠিক আছে, আলাদা ওষুধ তো আমাদের নাই, আমাদের তো রুগী লিপি করে যা পেয়েছি তার থেকে ওষুধ দিতে হবে। তখন একটু ঘুরে আসি, দেখি একটু ঘুরে আসি। ওনাকে তো আমি গ্রাফাইটিস দিয়েছি বা ওনাকে আমি নাইট্রিক অ্যাসিড দিয়েছি, দেখে আসি আছে কিনা হেয়ার ফলিকের মতো ওষুধটা। ঠিক আছে, জান আপনাকে হ্যাঁ চুল পড়ার ওষুধ দিয়েছি। কিছুদিন আগে আমি বলেছিলাম আমার বয়স্ক রোগীদেরকে নিয়ে মনে করেন আবার বয়স্ক টাকা পয়সাওয়ালা রোগী বেশি হলে আমাদের সমস্যা, কিন্তু ওনাদেরকে বোঝানো যায় না। উনি আসছে, ওনার নেত্রনালীর সমস্যা, নেত্রনালীর ওষুধ নিবে, ডাক্তার বলছে অপারেশন করতে, সে অপারেশন করবে না, ওইটারই ওষুধ দেন, অন্য কথা শুনতেই হবে না। ওনার হাড় ক্ষয় আছে, তারপরে মনে করেন রিউমেটিক আর্থ্রাইটিসের সমস্যা, না আমি ওটার জন্য তো আর্থ্রাইটিসের ওষুধ খাচ্ছি, আপনার ওটা ওষুধ দিতে হবে না, আমাকে ওই যে ইয়া দেন, হাড় ক্ষয় হচ্ছে না এটার জন্য ওষুধ দিতে পারেন, এটার জন্য ওষুধ দেন। আর হচ্ছে চোখের যে নেত্রনালীর অপারেশন করতে বলছে এটার জন্য ওষুধ দেন। ক্লিয়ার করবো ওইটার জন্য ওষুধ দিচ্ছে, আমাদেরকে ওইটার জন্য ওষুধ আছে, কিন্তু অন্য কথা সে বলতেই যাচ্ছিল না। তারপরে আমি না বলেন আপনাকে আমি ওগুলোর ওষুধ দিব না, শুধু এই দুটোরই ওষুধ দিব, সব কথা বলেন শুনি, যেহেতু বয়স্ক মানুষ মাত্র বলেন আমি শুনি, তারপরে আপনাকে আমি এইটারই ওষুধ দিব, জাস্ট শুনে রাখলাম, ওগুলো জানার দরকার হয়তো এই জন্য জেনে রাখলাম। সে এক গাঠি ওষুধ নিয়ে আসছে আমার কাছে, মনে করেন মোটামুটি একটা শপিং ব্যাগ ভর্তি, 2-3টা শপিং ব্যাগ ভর্তি তার টেস্টের রিপোর্ট সব দেখলাম। আমি কিছু দেখে নিয়েছি, আচ্ছা আপনি খান, সব খান, ওষুধ খান, সমস্যা নেই, আমাদেরটাও খান। যাই হোক, তাহলে আমরা আজকে এখান থেকে বের হয়ে যাই। এখন যদি একটা রুপিস বের করতে পারি, বলি এখন সহজ একটা রুপিস বলছি শুনুন। বা রুগীর চুলকানি যুক্ত চর্মরোগ, চুলকানি যুক্ত চর্মরোগ এবং রাতে প্রচুর চুলকায়, এখানে আমরা মাথার মধ্যে, মাথায় চুলকানি যুক্ত চর্মরোগ, রাতে প্রচুর চুলকায়, এটার জন্য আমরা আসলে কোন রুপিসটা নিব? চুলকানি যুক্ত চর্মরোগ, রাতে প্রচুর চুলকায়, সমস্যাটা চুলকানি সমস্যা রাতে বৃদ্ধি হয়। অনেকে বলতে পারে বৃষ্টির সময় বৃদ্ধি হয়, আমাদের যেমন রোগীর কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি গরম, তারপরে শীত, বর্ষা, কোন সিজনটা আপনার পছন্দ, কোন সিজনটা ভালো লাগে আপনার কাছে? ও পছন্দ বলে তখন ভালোবাসার কথা বলে, ভালো কথা, কিন্তু অনেকে বলে হ্যাঁ বৃষ্টির সিজনটা আমার খুব পছন্দ, কিন্তু বৃষ্টির সিজনে আমার রোগ বালাইও বেড়ে যায়। সরিনাম রুই কি বলে, সে বৃষ্টি আসার 2 দিন আগে বলতে পারে যে বৃষ্টি হবে, আর সে অসুস্থ হয়ে পড়ে। এখন দেখেন যদি এই চর্মরোগটা রাতে বৃদ্ধি এবং সেটা বলতে পারে যে রাতে বৃদ্ধি, গরম ঘরে বৃদ্ধি বা বৃষ্টিতে বৃদ্ধি, বলতে পারে না? তার সমস্যা যদি হয় সে অবশ্যই বলতে পারে। আমরা কোথায় যাবো বলতে পারবেন? মাথায়, কিন্তু মাথায় হেড ইরাপশন, ইচিং, নাইট অ্যাগ্রাভেশন। জি স্যার, ধন্যবাদ। আমরা তাহলে কি করবো, যেহেতু চুলকানি আছে, অনেকে চিন্তা করতেছেন হয়তো আমি ইচিং এ যাবো কিনা। ইচিং আমাদের আছে আলাদা, কিন্তু যেহেতু উদ্বেগ হয়ে গেছে
তাহলে আমরা ওখানে যাব না, তাহলে আমরা চলে যাবো, আমরা জয়েন স্যার বলো না, হেড ইরাপশন ইচিং, এটা 116 পৃষ্ঠাতে আসি। ইরাপশন আরো আগে শুরু হয়েছে, 116 পৃষ্ঠায় আসলে এখানে কি পাবো, ইরাপশনের পরে ইচিং। ইচিংটা পেলাম, অনেকগুলো ওষুধ আছে আমাদের এখানে, মার্কসল সালফার দুটো আছে ফার্স্ট গ্রেডে, ব্রাইটাকার, সিকুটাভিরুসা, গ্রাফাইটিস, নাজুরিনাম, হিপার, অনেকগুলো ওষুধ আছে আমাদের সেকেন্ড গ্রেডে, থার্ড গ্রেডে। এখন রোগী কি বলেছে, রাতে বৃদ্ধি, তাহলে নাইট অ্যাগ্রাভেশন। তাহলে রাত কিসের বৃদ্ধি, ইরেপশনের বৃদ্ধি না, রাতের চুলকানির বৃদ্ধি। তাহলে আসেন, নাইট অ্যাগ্রাভেশন হলে সেখানে ম্যাগনিউর, মার্কায়োফ্লেভাম, রাস্টক্স ওষুধ, ওষুধটা জি স্যার, ভেনেকা মাইনর, কি বলছিলেন, এখানে একটা ওষুধ আছে যে ভেনেকা মাইনর থার্ড গ্রেডে। এখন যদি রোগী আবার বলতে পারে না সমস্যাটা বৃষ্টির সিজনে আমার বৃষ্টিতে বেশি হয় চুলকানিতে, আসেন আমরা আসি, রেনি ওয়েদার ইন ম্যাকটার, গরম ঘরে যদি হয় ওয়ার্ম রুম অ্যাগ্রাভেশন, ক্যালামিটি সিরাপটা ম্যাগনিউ, ওয়ার্ম ইভিনিং অ্যাগ্রাভেশন, ওটা হচ্ছে গরম ঘর আর গরম বিকালবেলা বা সন্ধ্যার পর থেকে রাতে 9টা 10টা পর্যন্ত আমাদের ইভিনিং টাইমটা যদি গরম আবহাওয়া চলে তখন যদি বৃষ্টি হয়, নাইট্রোসালফার। মানে ভুলে মনে হয় আনমিউট হয়ে গেছে। মিন শাহানুর, আপনি কি আনমিউট হয়ে গেছেন দেখে। তাহলে আমরা এই যে মনে করেন চুলকায়, রাতে বেলা মানে চুলকানি যুক্ত চর্মরোগ, সেখানেও যদি কিছু লক্ষণ আমরা পাই তাহলে এখানে দিলাম। আর যদি না পাই যে চর্মরোগটা চুলকাচ্ছে অনেক, তখন কিন্তু আমরা প্রথমে যে ওষুধটা প্রথমে যেটা পেয়েছি ইরাপশন ইচিং, এখানে যে ওষুধগুলো আছে সেগুলো দেখবো। ম্যাম টেম্পল মানে শঙ্কর স্থান, এই জায়গাটা আমি চিনলাম না। টেম্পল হচ্ছে স্যার আমাদের যে মাথা কানের উপরে দুটো অংশ, আমাদের কানের উপরে দুটো অংশ আছে না, যে আপনি যখন হাতটা দিবেন আপনার হাতের যে 5টা আঙুল কানের উপরে উঠে মাথার দিকে একটু ধরে রাখেন, মানে মাথার দিকে ধরে রাখবেন, মানে জিনিসটা খাড়া করে রাখবেন না, আকাশের দিকে করে রাখবেন না, আপনার চেহারা এবং মাথার পিছনের দিকে হাতটা রাখেন, দুই পাশে রাখবেন, এখানে যতটুকু অংশ ওইটাই হচ্ছে টেম্পল। ও আচ্ছা, বুঝছি, ধন্যবাদ। দুই পাশে আমাদের টেম্পল দুটো আছে, ডান বাম। তারপরে জায়গাটা হচ্ছে আমাদের ভার্টেক্স, মাথার পেছনটা হচ্ছে অক্সিপুট, কপালটা হচ্ছে তারপর। যখন আপনি অ্যানাটমিক দেখবেন তখন কিন্তু এভাবে পাবেন না ম্যাম। জি ম্যাম, আমার একটু জানার ছিল যে ইরেপশনের, আমি এটাকে পেশেন্ট দেখলাম যে ওটার ইরেপশনের কারণে ইনফার্টিলিটি, এখন এই ইরেপশনের এই রুব্রিকটা কোথায় পাবো ম্যাম? ইরেপশনের কারণে ইনফার্টিলিটি মানে ওনার একটা বাচ্চা হচ্ছে আর বাচ্চা হচ্ছে না, টেস্ট টেকিং করে দেখা যাচ্ছে যে ওনার বাচ্চা হওয়ার পরে যে ইরেপশন হচ্ছে, ইরেপশনটা সাপ্রেশন হচ্ছে, সাপ্রেশন হওয়ার পরে ওনার এখন পর্যন্ত মানে আর কোনো গর্বের। আচ্ছা আচ্ছা, এখন এই রুব্রিকটা কোথায় পাবো ম্যাম? স্যার আমাদের যে কোনো জিনিসের সাপ্রেশন হতে পারে, ঘাম সাপ্রেশন হতে পারে, ইরেপশন যেমন সেক্সুয়াল সাপ্রেশন হতে পারে, সব এটার জন্য স্কিনের সমস্যা হলে স্কিনে চলে যাবে, স্কিনে যাব সাপ্রেশন পাবো। তারপরে ওনার ভ্যাজাইনাতে ইরেপশন ছিল ম্যাম। জি স্যার, এটা অবশ্যই সাপ্রেশন থেকে দিতে হবে স্যার, ভ্যাজাইনাতে হোক আর যেখানে হোক, মানে সাপ্রেশন থেকে তাকে ওষুধ দিতে হবে। এখন এটা কোথায় পাবো ম্যাম, একটু যদি কাইন্ডলি বলতেন। জি স্যার, ঠিক আছে।
অনেক সময় যেমন ঘাম চাপা পড়ে অসুস্থতা। তেরোশো 19 পৃষ্ঠা ডান কলামের মিডল। অনেকগুলো ওষুধ আছে আমাদের এখানে। এখানে 5 গ্রেড আছে ব্রায়োনিয়া, ডালকামা, এপিকাক, পেট্রোলিয়াম, অ্যাসিড ফসফোরিনাম, সালফার, স্টামোনিয়াম, জিঙ্কামেট, এগুলো 5 গ্রেডের। সেকেন্ড গ্রেডও অনেকগুলো আছে, আর সায়োটিন সহকারে অনেকগুলো ওষুধ আছে। যে কোনো রোগের সাবটেস্ট এখন ওই আবার দেখতে হবে তার ওই চর্মক্রিয়াটা আসলে কি ছিল, দাঁত ছিল, স্ক্যাবিস ছিল, কি ছিল। ওটা দাঁত হইলে আমরা দাঁতে যেয়ে দেখবো, লিঙ্গরামে ঢুকবো, বা তারপর যদি হয় স্ক্যাবিস পরিষ্কার করে ফুসকুড়ি, বেদনাতে ফুসকুড়ি। জি তাহলে স্যার ভেজাল ফুসকুড়ি হলে 1318 পৃষ্ঠা স্ক্যাবিসটা দেখেন, কোষ পাঁচরা ফুসকুড়ি জন্য ওরা দিতে পারেন সাবটেস্ট। এটা প্রথমে তো আমরা সাবটেস্ট খুঁজবো, যদি কোনো নির্দিষ্ট কথা বলতে না পারে, ঠিক আছে, ওইখানে তো দেখলাম। এখন যদি আমাদের রোগটা পেয়ে গেলাম, কেউ ফোড়া সাবটেস্ট করে, তাহলে আমরা কি হলো পেয়ে গেলাম সেখানে 1318 পৃষ্ঠা ডান কলামে স্ক্যাবিসটা পেলাম, এখানে সাবটেস্টটা দেখেন। এই সাবটেস্ট হলে আমরা আগাইতে পারি। সাবটেস্টটা খুব খারাপ একটা জিনিস, এটা যখন আবার বের হয় তখন অনুভূতি কষ্ট হয়। যাই হোক, আমরা শুধু মনে করি যে হয়তো চর্মরোগ চাপা দেওয়া, এটা আমাদের অনেক অনেক জায়গায় লেখা থাকে, বইতে আমরা পড়ে থাকি, বা সঙ্গমিচ্ছার কুফল, আমাদের কিন্তু সাবটেস্ট অনেক কিছুই হতে পারে। সেটা হতে পারে যেমন ঘামের সাবটেস্ট, অনেকে হাতে পায়ের তলায় ঘাম হচ্ছিল, কিছু ওষুধ খেয়ে এখন হাত পায়ের তলার ঘামটাকে চাপা দেওয়া হয়েছে, তারপর থেকে সে অসুস্থ। এটার কারণও তাহলে আমরা তখন কি করতে হবে, পাঁচ পেশনে চলে যেতে হবে, সেখানে যে সাবটেস্ট বুঝতে হবে। আশা আশা করি যে স্যারের। জি জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম, কৃতজ্ঞতা। জি স্যার, আপনার প্রশ্নের জন্য কৃতজ্ঞতা। কেন কৃতজ্ঞতা? একজন প্রশ্ন করলে আমি কতটুকু পাবো জানি না, আমি তো বলিনি আমি সব পারি, পারতেও পারি নাও পারতে পারি, কিন্তু যারা আমরা আরো আছি, আর 20-30 জন থাকি, অন্যদেরও যদি মনে করেন মনে প্রশ্নটা থেকে থাকে ক্লিয়ার হয়ে যাবে, বা আমি না জানলে আরেকজন উত্তর দিয়ে দেবে, আমারও জানা হয়ে যাবে। প্রশ্নটা সুন্দর করলে সুন্দর একটা উত্তর আসে, সবার জ্ঞানমূলক উত্তর আসে, জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক উত্তর। ঠিক আছে স্যার, আজকে অনেক রোগ নিয়ে আলোচনা হয়ে গেছে, বেশি আলোচনা হলে মাথায় থাকা থাকে না, আমরা ভুলে যাই। জি ম্যাম, সঠিক বলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এজন্য কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখন আমার কথা শেষ করলাম, আপনারা আলোচনা করতে পারেন। আসসালামু আলাইকুম। নিতাই স্যারের প্রশ্নটাও বুঝিনি, ম্যাডামের উত্তরটাও বুঝিনি। স্যার আমি বলি স্যার, আমার কাছে একটা বন্ধা মানে কাক বন্ধা, যেটা একটা বাচ্চা হওয়ার পরে আর হচ্ছে না। তো এখন আমি কেস টেকিং করে দেখলাম যে ওনার বাচ্চা হওয়ার পরে ওনার বেদেনেতে ইরেপশন ছিল, মানে ওই ইরেপশনটা এলোপ্যাথি করতে সাপ্রেশন হওয়ার পরে ওনার এই পর্যন্ত হচ্ছে না। আমার এটা মনে হচ্ছিল আর কি, যে আমি আর কোনো কজ ফাইন্ডিং পাইনি আর কি। তা আমার মনে হচ্ছে যে ওনার ইনফার্টিলিটির জন্য এই কজেশনটা দায়ী মনে হচ্ছে আর কি। তো এই ইরেপশনটা সাপ্রেস থেকে আমি কিভাবে বাইরে আসতে পারি আর কি, তাহলে তো একটা পিকচার দেখা যাবে আর কি। আর আমার উত্তরটা হচ্ছে স্যার, ওই আমাদের সাপ্রেশন যেটাই হচ্ছে ওই ওষুধ, ওখান থেকে ওষুধটা দেখবো, দেখার পরে আমাদের যে বন্ধাত্মর ওষুধগুলো আছে স্টেলেটিভ, ওইখানে একটু মিলাবো দুইটার সাথে।
যে আসলে কোন ওষুধগুলা ওনার স্কিন সাপ্রেশন সাথে এখানে একটু মিলে কিনা আমরা দেখবো। দেখার পর আমরা ওইখান থেকে একটু বাছাই করার চেষ্টা করবো যে রোগীর সাথে আসলে যে আমি রোগীটা করলাম, আমি যেটা রোগী করেছি, করার পর হয়তো সাপ্রেশন পেয়েছি, তো করার পর দেখলাম বন্ধত্ব ওষুধগুলোর সাথে মিলছে কিনা, তখন আবার দেখবে আমি যে সিলেকশনটা করেছি সেটা আবার যে সাপ্রেশনে মিলছে কিনা, যেটা মিলবে সেটা ওই যে একটা আছে না বলে সালফার সোডিয়াম একটা দিয়ে দেন, সাপ্রেশন থাকলে বের হয়ে যাবে, তা কিন্তু না, এখানে কিন্তু সাপ্রেশন অন্য ওষুধ আসছে। ধন্যবাদ স্যার, এতটুকু। আর বাকিটা যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনি বুঝেছেন, আপনি উত্তর দিতে হবে। এখন ওনাদের স্টেরিলিটি হচ্ছে, স্যার ধরে নিচ্ছেন যে ইরাপশন সাপ্রেসড হওয়ার পরে স্টেরিলিটি হয়েছে, এরকম ডিরেক্ট কোন রুব্রিক আমি এ পর্যন্ত খুঁজে পেলাম না। চেষ্টা করলাম যে তাহলে ওনার স্কিন ইরাপশন সাপ্রেসড, স্কিন ইরাপশনও না, আমরা দেখি ফিমেল জেনিটালিয়াতে এই ধরনের কোন ইরাপশনের কোন রুব্রিক আছে কিনা দেখি। জি স্যার আছে। কি আছে স্যার বলেন। জেনেটিলিয়ার মধ্যে আপনার ইরাপশন আছে। ফিমেল জেনিটাল ইরাপশন পেলাম, সাপ্রেশন কি আছে? জি স্যার, এরপর কি আসবে? জি স্যার, এরপরে কি আসবে? সাপ্রেশন। সাপ্রেশন না, জেনেটালিয়া ফিমেল ইরাপশন, তারপরে আর উন্নতি হাতপেটে গিয়েছে, means moist, notocytis, pimples, ইত্যাদি আছে, কিন্তু সাপ্রেস না। তাহলে সেক্ষেত্রে মনে হয় ভালো। জি বিলকিস ম্যাডাম, যেমন তার ফিমেল জেনিটাল ইরাপশন ওকে, হিস্ট্রি এটা মনে করেন, তারপরে ইরাপশন সাপ্রেসড ওকে, তারপরে হচ্ছে স্টেরিলিটি ওকে, ঠিক আছে। এইরকম তিনটা রুব্রিক যখন নিলেন তখন তিনটাই ম্যাচ করতেছে কোন মেডিসিনটা, আমার মনে হয় তখন এভাবে চিন্তা করা যেতে পারে। নিতাই স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার আপনি যেটা বলছেন, জি স্যার। স্যার এক গ্রুপ বেরিয়েছে, এক গ্রুপ বিক্সে, ওটা হবে না, ওটা আপনাকে ওইভাবেই করতে হবে। লাগবেই নিয়ে তারপরে আপনি অ্যানালাইসিস করে যেটা তার মানে আমি যেটা একটু ইয়ে করার চেষ্টা করলাম সেটা হচ্ছে সব সময় আপনি যা চাইবেন তা পাইবেন না, আপনাকে ওই মানে ভীষণে পৌঁছানোর জন্য কিছু মিশন ইয়ে করা লাগবে, ট্রাই করা লাগবে। যেমন স্টেরিলিটি আসবে, তারপরে হচ্ছে ফিমেল জেনিটালিয়া ইরাপশন আসবে, আর স্কিন ইরাপশন সাপ্রেশন আসবে। তিনটা আপনি ম্যাচ করেন, তখন দেখেন একটা রুব্রিক পরিণত হচ্ছে, এই আর কি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ।